मुख्यमंत्री ममता बनर्जी ने आज जिला परिषदों के प्रतिनिधियों के साथ बैठक संपन्न की और उनको अच्छा कार्य करने के लिए कहा और ये भी कहा कि हम चाहते हैं कि हर कोई गंभीरता से कार्य करे। একতরফাভাবে অনেক সময় বলি, অনেক সময় দোষ গুণ নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা এক সময় ভাবি না যে লোকটা রেগুলার ভাড়া দিয়ে অফিসে যায়, একটা জেলা পরিষদের মেম্বার হচ্ছে হাফ অফ দ্য এমএলএ কনস্টিটিউয়েন্সি, একটা পঞ্চায়েত সমিতি হচ্ছে অনেকগুলো গ্রামসভা নিয়ে একটা পঞ্চায়েত সমিতি, কিন্তু তাদের কিছুই ছিল না। আমরা আগের বলা হয়েছে পঞ্চায়েত ডিপার্টমেন্টে গ্রামসভা পঞ্চায়েত সমিতি ট্রেনিং হয়েছে, এখন ওরা কাজগুলো শুরু করবে। আমরা সবাইকে ভালো করে কাজ করতে বলেছি। বিশেষ করে আমাদের পঞ্চায়েত আইনে ত্রিস্তর পঞ্চায়েতে, ধরুন বাংলায় আমাদের ত্রিস্তর পঞ্চায়েত, অনেক জায়গায় আছে দ্বিস্তর পঞ্চায়েত, সেখানে গ্রামসভা বা জেলা পরিষদ কাজ পায়, কিন্তু পঞ্চায়েত সমিতির কাজ নেই। এখানে যেমন পঞ্চায়েত সমিতি আছে, অথচ পঞ্চায়েত সমিতিকে কোনো কাজই দেওয়া হয় না, কারণ পঞ্চায়েত সমিতিটা আমরা ফাইন্যান্স কমিশনে বলেছি যে তাদের ইম্পর্টেন্স দিয়ে তাদের যেমন আগে কাজে লাগানো হতো সেরকম কাজে লাগানো হোক। সুতরাং আমরা গ্রামসভা, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তিনটে স্তরে সকলে যাতে ভালো করে কাজ করে, পরস্পরের সাথে যোগাযোগ রেখে, সেই জন্যই আজকে এই মিটিংটা। আর জেলা পরিষদের সভাধিপতিদের এটাই আমরা বলেছি, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ এবং যারা এসছেন প্রত্যেক ইলেক্টেড মেম্বার 21টা জেলারই, বিশেষ করে যারা জেলা পরিষদ গঠিত করেছেন তারা ছিলেন। আমি আপনাদের বলি যে এটা ফ্যাক্ট যে আমাদের ধরুন প্রায় 48,649 গ্রামসভার মেম্বার আছে, 9,217 পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, 825 জেলা পরিষদের মেম্বার আছে। আমরা যে জেলা পরিষদগুলো গঠিত হয়েছে শুধু তাদেরই একমাত্র ডেকেছিলাম, এবং তাতেও প্রায় অনেকে, এখানে তো সবার জায়গা দেওয়া সম্ভব নয়, ছোট জায়গা। আমরা এটা ফ্যাক্ট যে যারা কাজ করেন গ্রামসভায় বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে, তাদেরও কিন্তু কাজ করতে হয় সারাক্ষণ, কিন্তু তাদের খুবই কম তারা পায়, সেই করেছিল। এবং তাই আজকে আমরা একটা প্রপোজ করলাম, যেমন হচ্ছে জেলা পরিষদে যারা আছেন, কাগজটা আপনারা পেয়ে যাবেন, 6,600 টাকা সভাধিপতি পেতেন, সেটা আমরা 9,000 টাকা করলাম। আমাদের সহকারী সভাধিপতি পেতেন 5,000 টাকা, সেটা আমরা 8,000 টাকা করলাম। আর কর্মাধ্যক্ষরা পেতেন 4,000 টাকা, সেটা আমরা 7,000 টাকা করলাম। আর জেনারেল মেম্বার যারা 1,500 টাকা পেতেন জেলা পরিষদে, আমরা তাদের 5,000 টাকা করলাম। মিনিমাম হাফ অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কিছুই পায় না, গাড়ি ভাড়া পর্যন্ত পায় না। সেটা আপনারাই আপনাদের ওয়েবসাইটে জানিয়ে দিন, আপনারাই আপনাদের অফিসে জানিয়ে দিন, যাতে পাবলিক এসে আপনাদের সাথে মিট করতে পারে, তাদের গ্রিভ্যান্সেসটা বলতে পারে। এটাই ছিল আজকের মিটিং। থ্যাংক ইউ সো মাচ। সব কাজই ওরা করে এখানে, সবই প্রত্যেকটাই ওদের হাতে সবটা থাকে না। গ্রামসভা কিছু করে, পঞ্চায়েত সমিতি করে, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি আমি মনে করি আরো কিছু কাজ থাকা উচিত, সেটা আমরা ভাবনা চিন্তা করে পরে বলবো। হ্যাঁ, পঞ্চায়েত অফিসেও যেতে পারে না, জেলা পরিষদের অফিসেও যেতে পারে না, অনেকটাই অসুবিধা হয়। আর এদেরও প্রায় এত হাজার হাজার লোক যারা ত্রিস্তর পঞ্চায়েতে ডেভেলপমেন্টের কাজটা করে, গ্রামের মানুষের সাথে যোগাযোগ রাখে, সব কাজগুলোই করে। সুতরাং এইটা ভেবেই এই কাজটা করা হলো। এবং জেলা পরিষদের সকলকে বলা হয়েছে গ্রামসভা, পঞ্চায়েত সমিতিও তারা যেন নজর দেয়, এবং তারা রাস্তাঘাট থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, জেলা পরিষদের ব্রিজগুলো আমরা নিয়ে নিয়েছি পিডব্লিউডি, কারণ ওদের না আছে এক্সপার্ট, না আছে ইঞ্জিনিয়ার, ফলে অনেক ব্রিজ আগে থেকে করেছে যেগুলোর অবস্থা খুব খারাপ। সুতরাং এখন থেকে নতুন করে ব্রিজ হলে পিডব্লিউডি করবে, তার কারণ হচ্ছে জেলা পরিষদের হাতে তো সেই ক্যাপাসিটি নেই। সুতরাং পুরনো মান্দাতার আমল থেকে দেওয়া ছিল, যার জন্য প্রতিদিনই একটা করে ভেঙে পড়তো এই অবস্থা। এখন থেকে নতুন করে করা হচ্ছে, যেগুলো হয়ে গেছে সেগুলো তো কিছু করার নেই, কিন্তু যেগুলো হয়নি নতুন করে করা হবে। হিন্দু ধর্ম আর ইলেকশনের পরে বাংলার হিন্দুদের সবচেয়ে বড় পবিত্র উৎসব দুর্গাপুজো, সেখানে গিয়ে ইনকাম ট্যাক্স আদায় করব, এটা ঠিক হচ্ছে না। আর এই পুজোয় কিন্তু সর্বধর্ম, সব ধর্মের মানুষরা আসে, এটাও মাথায় রাখতে হবে। বসে বসে প্যান্ডেল তৈরি করে, মনে রাখবেন এতে লক্ষ কোটি মানুষের কাজ হয়, কর্মসংস্থান বাড়ে। আর এটা ইনকাম করার জায়গা নয়, পুজোটা কমার্শিয়াল, দখল করা যায় টাকা দিয়ে, সাইকেল দিয়ে, গাড়ি দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে ইলেকশন খরচ করে। একটা টাইম, দুটো টাইম অনেক কিছুই দখল করা যায়, কিন্তু মানুষের হৃদয় দখল করা যায় না। বিজেপি আগে মানুষের হৃদয় দখল করতে শিখুক। হ্যাঁ,
clearance. That is the system. As per system, state government is to propose the name, state government is to clear the name. I don't know, nothing is within my knowledge. So it is a BJP proposal. What they can do, government is not the BJP party.